ভাইয়া গণমাধ্যম কি স্বাধীন? এই প্রশ্নটার উত্তর আমি দায়িত্ব নিয়ে দিচ্ছি। আমি সাংবাদিকতায় অনার্স করেছি, মাস্টার্স করেছি। আমার প্রায় ৫৩টা ছোটখাটো ডিপ্লোমা আছে সাংবাদিকতার উপর। আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি। সাংবাদিকতা পেশা যেটা বাংলাদেশের বর্তমান চর্চায়, গণমাধ্যম যেটা, সেটা পরিপূর্ণরূপে প্রায় পরাধীন। ছোট বড় সব গণমাধ্যমে আসলে কোনো না কোনো গ্রুপ অফ কোম্পানিকে সার্ভ করে। একদম খাস দিলে তুমি দেখো, বড় যতগুলো পত্রিকা, টেলিভিশনের নাম জানো, সবগুলো বড় ভাইয়ের। আমি নাম বলতেছি না। তুমি দেখো কোন কোম্পানি, অমুক কোম্পানির টেলিভিশন, অমুক কোম্পানির পত্রিকা, অমুক কোম্পানির রেডিও, টেলিভিশন, পত্রিকা, সব XYZ এর একজন মালিক। ধরো আমি একটা মালিক, আমার পত্রিকা আছে, টেলিভিশন আছে, রেডিও আছে। আমি কি আমার বাজে নিউজ ছাপাবো যে আমার এখানে জমি কিনো না, আমার এখানে প্রায় ১০০-র উপরে খাস জমি আছে যেগুলো ভাওয়াল রাজার? আমি তো ভাই ভূমিদস্যু, আমি তো বলবো না যে আমার মধ্যে বরং বলবো যে এখানে শান্তির নীড়, আসেন এখানে থাকেন, এখানে মশা কম। এটাই তো সবাই বলবে না? কোনো কেউ নিজের যেহেতু বাজে কথা বলবে না। এখন আমার পত্রিকা আছে, টেলিভিশন আছে, তুমি কি আমার নামে সাহস করবা কিছু বলার? তোমার তো আমি উড়াই দিব। তাহলে কি করবা? তুমি নিজে একটা পত্রিকা খুলবা, তুমি একটা বড় গোষ্ঠী, গ্রুপ অফ কোম্পানি, তখন তোমার একটা টেলিভিশন হয়ে গেল। তখন আমি তোমারে কিছু বলবো না স্নেহা, কারণ তোমারও আছে, আমারও আছে। এরকম করে ধরো বাংলাদেশের ১০০-১৫০ পত্রিকা সব মিলাই বোধহয় প্রায় ৯০০-র উপরে আসলে কোম্পানিই আছে। সো প্রত্যেকেরই একটা করে আসছে নিজেদেরকে গার্ড দেওয়ার জন্য, এবং কেউই আসলে নিজেদের নামে কিছু বলে না। কার নামে বলে দেখো? সবচেয়ে বড় নিউজ হয় কোনো একটা সরকারি কর্মকর্তা ২ ঘন্টা অফিসে লেট হইলে, একটা সরকারি কর্মকর্তা কোনো একটা জায়গায় দুর্নীতি করলে। দুর্নীতি কি আসলে সরকারি কর্মকর্তারাই করে ভাই? বেসরকারিতে বেশি দুর্নীতি। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেসব হাউজিং প্রকল্প, বাংলাদেশের ১ নাম্বার হাউজিং প্রকল্প যেটা, আমি নাম বলতেছি না, আপনারা জানেন, ওই হাউজিং প্রকল্পে নিজের জমিতে নিজে বিল্ডিং করতে শুরু করার জন্য ১০ লাখ টাকা দিতে হয়। কেন? এটা তাদের সার্ভিস চার্জ। আমার জমিতে আমি বিল্ডিং করবো, তাই টাকা দিতে হবে। আপনার জমি বেচে দিবেন, আপনি আরেকজনের কাছে বেচবেন, ১০ লাখ টাকা দিতে হবে। কেন? আপনি আরেকজনের কাছে বেচছেন কেন? এটা তো আপনার জন্য। আরে এটা রিয়ালিটি স্নেহা। কি বললো? এইটা আমি জেনে বলতেছি, এটা আমার রিয়ালিটি। জমি আমি বিক্রি করবো ১০ লাখ টাকা দিয়ে? না, ১০ লাখ টাকা তুমি ওই কোম্পানিকে দিবা। হ্যাঁ। তুমি বেচবা আমার কাছে, ওটা দিবা 10 লাখ। কেন? কারণ ওর এলাকার মধ্যে তাই। এটা রিয়ালিটি। সরকারি দুর্নীতি আর কত কয় ভাই, বেসরকারি দুর্নীতি বেশি। এই যে আমি আমি মানে গ্যারান্টি দিতে পারি ভাই, যেটা ১২ লিটারের গ্যাসের কথা বলা হয়, ১২ কেজি গ্যাস তো মাপেন, কয় কেজি আছে মাপেন। এত বড় একটা আপনি ওজন নিয়ে যাচ্ছেন সিলিন্ডার, ১২ কেজি, ওর মধ্যে গ্যাস থাকার কথা ১২ কেজি আছে কিনা দেখেন তো ভাই। কোনো খাবারের যা লেখা আছে ওইগুলোকে ব্যাখ্যা করেন তো, সবগুলোর মধ্যে বিষ পাবেন, লিটারেলি বিষ পাবেন। কে কথা বলবে? যে কথা বলবে সে নাই হয়ে যাবে ভাই। ভাই এখন ৫০০ টাকা দিয়ে একটা নেশা করে এত ধরাই দিলে যে কারণে ফেলাই দিয়ে আসবে, ও বেশি কথা বলতেছে, ফেলাই দাও, কিছু যায় আসে না। আর তারপর তো মব আছে। আমি জানি না এই ভিডিও পাবলিশ হওয়ার পর আমি মবের শিকার হবো কিনা। যদি শিকার হই তাহলে তো ধরে নেবেন ওস্তাদরা করছে। সো গণমাধ্যম কিসের স্বাধীন? কখনোই স্বাধীন ছিল না, সম্ভবই না। বর্তমান প্রযুক্তিতে সম্ভব না, এবং এই কারণেই সোশ্যাল সাইটগুলোতে নিউজ দেওয়ার প্রবণতা বাড়ছে। কারণ সবাই এক চোখে দেখে, অমুক কোম্পানির হয়ে নিউজ আসে, অমুক কোম্পানির হয়ে নিউজ আসে। এই কারণে মানুষ এখন সামাজিক গণমাধ্যমকে বেশি পছন্দ করে, তারা ডিরেক্ট দেখায়।